কি করতেছো তুমি এখানে? আরে শার্টটা একটু ছিঁড়ে গেছে দিক দিয়া, একটু সেলাই করে নিতেছি। শার্ট সেলাই করতেছো? তোমার এই পছন্দের থ্রি পিসটা নিয়ে আইছি। কোন থ্রি পিস? আর ওই দিন মার্কেটে যা তুমি পছন্দ করলে না একটা থ্রি পিস, ওইটা। কি কও তুমি? 3,500 টাকা দিয়ে তুমি ওই থ্রি পিসটা নিয়ে আইছো? তোমার কাছে না টাকা নাই? আরে আজকে বেতন পাইছি না। বেতন পাই কি আমার লেগে থ্রি পিসটা নিয়েই তুইব? আরে তুমি ওই দিন পছন্দ করছো, আর আমার কাছে তো টাকা ছিল না ওই দিন। এর লেগে চিন্তা করছি বেতন পাইছি থ্রি পিসটা নিয়ে যাই। দেখো তো থ্রি পিসটা তোমার ওই পছন্দের ওইটাই কিনা। হ, ওইটাই তো নিয়ে আইছো। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা রাখো, ঘরে ঢুকো, ভাত খাও। আচ্ছা চলো। চলো। হ্যাঁ কই, আমি রেডি, চলো। রেডি? কি কি হয়েছে? তুমি সব কি পরেছো? কেন? পোশাক পরেছি। স্যান্ডেল, পুরানো পোশাক, এসব কি? আমরা বিয়ে বাড়িতে যাচ্ছি। আমি এই পোশাক পরেই যাব। কেন তুমি এই পোশাক পরে যাবে? তোমার কি পোশাক নেই? তুমি যদি তোমার বন্ধুর কাছ থেকে ধার করে পোশাক কিনে বিয়ে বাড়িতে যেতে পারো, তাহলে আমার এই পুরান পোশাক পরে যেতে কোনো সমস্যা নেই। আরে আমার পোশাক নাই দেখি তো আমার বন্ধুর থেকে এটা নিয়ে এসেছি। এটা কি আমার অপরাধ নাকি? অবশ্যই অপরাধ। আমি তোমাকে শুধু দেখছি, তুমি একটা ছেঁড়া জুতা পায়ে দাও, তোমাকে একটা শার্ট কিনতে বলে, একটা জুতা কিনতে বলে তুমি সেটা কিনো না। আর ফ্যামিলির সবাইকে সবকিছু কিনে দিচ্ছ তুমি। তুমি যদি আমার জায়গায় থাকতে তাহলে তুমি বুঝতে। আমি সংসারের বড় ছেলে, তার মাথায় অনেক বোঝা। সেই ছোটবেলায় বাবা মারা গিয়েছে, দুই ভাই এক বোন, দিন রাত খেটে তাদেরকে মানুষ করেছি। অভাব কি জিনিস তাদেরকে বুঝতে দিইনি। তোমার কথা যদি বলি, তোমার বাবা এলাকার একজন সম্মানী ব্যক্তি, টাকা পয়সা কোনো কিছুরই কোনো অভাব নেই, কিন্তু তারপরেও তুমি আমাকে ভালোবেসে বিয়ে করেছো। সেই তুলনায় আমি তোমাকে কিছুই দিতে পারছি না। তারপর আমি চেষ্টা করছি আমার সামান্য উপার্জন থেকে তোমাকে একটু ভালো রাখতে। তোমরা সবাই যদি খুশি থাকো, আনন্দ পাই। শোনো, আমি সবই বুঝতে পারছি। আমার জন্য যদি তুমি কোনো জিনিস কিনো, আগে তোমার জন্য কিনবে, তারপর আমার জন্য কিনবে। আচ্ছা ঠিক আছে, কিনবো। এখন অন্তত তুমি যে পোশাকটা চেঞ্জ করে আসো, দেরি হয়ে যাচ্ছে, আমাদের যেতে হবে। আচ্ছা ঠিক আছে। সংসারের বড় ছেলেরা এমনই হয়, নিজের আনন্দগুলোকে বিসর্জন দিয়ে ফ্যামিলির প্রত্যেকটা মানুষের মুখে হাসি ফোটায়।